আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম। দেখতে পাচ্ছেন আজকে আসছি কুষ্টিয়াতে একটি পুকুরে আহ, টিকিটের বিনিময়ে মাছ ধরা হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে মৎস্য শিকারীগণ এসেছেন এবং তারা মৎস্য শিকার করছেন। অনেক বড় মাছ আছে শুনেছি, যেমন বোয়াল মাছ আছে 10 কেজির উপরে, চিতল মাছ আছে, কিন্তু এখন পর্যন্ত আমার ক্যামেরাতে কাউকেই ধরা পড়ে নাই সেই 10 কেজি চিতল মাছ বা বোয়াল মাছ কোনোটাই। কিন্তু যে পুকুরের মালিক তিনি জাল টেনে দেখিয়ে দিয়েছেন যে বড় মাছ আছে। এছাড়া যাক, সবাই কম বেশি মাছ শিকার করতে পারছেন, এজন্য খুব ভালো লাগছে। আমি যতক্ষণ ছিলাম দেখলাম যে সবাই মাছ ধরছে এবং ম্যাক্সিমাম মাছ পাচ্ছে, এজন্য খুব ভালো লাগছিল। আমি আপনাদের একটু জানিয়ে রাখি, এটি হচ্ছে কুষ্টিয়া শহরের আলফার মোড় থেকে একটু ভিতরে, অর্থাৎ আলফার মোড় থেকে হেঁটে গেলে 5 মিনিট লাগবে। আর মোটরসাইকেল নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে, গেলে আপনার 1 মিনিট 2 মিনিট লাগবে। খুবই সুন্দর পরিবেশ, চারিদিকেই বাড়ি আর মাঝখানে পুকুরটা খুবই সুন্দর। এবং গাছের ছায়া আছে, গাছের ছায়াতে বসে অনেকে মাছ শিকার করছেন। এছাড়া টাটকা রোদও আছে, কোনো কোনো সাইটে যাদের ভাগ্যে রোদ পড়েছে তারা রোদের ভিতরে আছেন। টোটাল 20টা ছিট রয়েছে পুকুরের দুপাশে। 20টা ছিটে, অর্থাৎ একটা ছিটে 3টা করে বড়শি ফেলতে পারবেন মৎস্য শিকারীগণ। সেই হিসাবে এখানে 60, অর্থাৎ 3 বিশে 60টা বড়শি ফেলার কথা। হয়তোবা কম বেশি হবে, বেশি হবে, কম হওয়ার কথা না। যা হোক, এখানে আসার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আমার পরিচিত এক ভাই, এক আঙ্কেল, এরা এসেছেন এখানে মৎস্য শিকার করতে এবং তারাই বললেন যে ভাই শুক্রবারের দিন মৎস্য শিকার করতে যাব এখানে, আপনি আসেন। তো জাস্ট এজন্যে আসা। আমি অবশ্য মৎস্য শিকার করতে আসিনি, তারপরেও বসেছিলাম। এক ভাই রিকোয়েস্ট করলেন যে ভাইয়ের বড়শিটা, ভাই তখন চার তৈরি করছিলেন, এর মধ্যে তার ভাইয়ের বড়শিতে মাছে টেনে নিয়ে যাচ্ছিল। তবে আমি তো সেই হতভাগা, মারলাম টান, কিন্তু কোনো কাজে লাগলো না। যাই হোক, দুজনে হেসেই ফেললো, সাথে আমিও হাসলাম। আর বলবো কি, আমি তো কোনো সময় হুইল দিয়ে মাছ ধরিনি, এমনি হাত বসি হলে হয়তোবা চেষ্টা করে দেখা যায়, কিন্তু হুইল দিয়ে তো কোনো সময় মাছ ধরিনি। সুতরাং এই অভিজ্ঞতার দিক থেকে আমি একেবারে জিরো। এর আগেও এই পুকুরটাতে সবসময় বলা যায় যে এই টিকিটে মাছ ধরানোর জন্য ব্যবস্থা করা হয়। যে চারদিকে যে সিটগুলো বানানো হয়েছে, কাঠ দিয়ে মাচা তৈরি করা হয়েছে, কাঠ এবং বাঁশ দিয়ে, এটা কোনো সময় ভাঙা হয় না, এটা এভাবেই থাকে। এবং মাসে একবার, আবার দেখা যাচ্ছে 3-4 মাস পর, আবার হয়তো একসাথে 15 দিন পর পর এরকম চলতে থাকে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমার জিল্লু কাকা একটা মাছ ধরেছে, জিল্লু কাকা আবারও বসে ফেলেছে। যাই হোক, ওই জিল্লু কাকার জন্যই আমার আশা। আর মানিক ভাই আছে, মানিক ভাইও মাছ ধরেছে, মানিক ভাইয়ের মাছ ধরাটাও দেখাবো। আমি জানি না আপনাদের কেমন লাগে, আমার কিন্তু মাছ ধরা দেখতে খুবই ভালো লাগে। তবে বড়শিতে একবার হাত দিয়েছিলাম একটা হুইলে, তারপরেও হাত ছুঁকে দেখলাম যে যে চারের গন্ধ কিন্তু আমার হাতেও আছে, আর পুকুরের চারপাশে চারের গন্ধ আছেই, একটা টক টক গন্ধ বের হয়েছে। এই যে এক ভাই পাশে হাট করে দিয়ে বসে আছে, ভাইটা যথেষ্ট রোমান্টিক, তার সাথে কথা বলছিলাম এবং পাশে বসেছিলাম। এই যে নীল গেঞ্জি মেবি নীল গেঞ্জি, এই ভাইটা, যে তার পাশেই বসে থেকে ভিডিও করছিলাম। এবং আপনাদের জানাতে ভুলে গেছিলাম যে আজকের টিকিট ছিল মাত্র 2000 টাকা প্রতি সিট, এবং একটা সিটে 3টি করে বড়শি ফেলতে পারবে।
তো বুঝতেই পারছেন 2000 টাকার টিকিটে আর কি মাছ পেতে পারেন। খুবই অল্প পরিমাণে মাছ পাওয়া গেছে, তারপরে সবাই মাছ পেয়েছে, এটাই খুব ভালো লাগছে। তো আর আগেই জিল্লু কাকা বলছিলেন যে এবার হয়তোবা শুভঙ্করের ফাঁকি হবে, আসলে ফাঁকি হয়নি, সবাই মাছ পেয়েছে। আর এটা একটি তো শখ, এখানে লাভ লসের হিসাব করে আসলে তেমন একটি ফায়দা নেই। তো আজকের মতো এখানেই রাখবো, আবার ভবিষ্যতে আপনাদের ভালো কোথাও নিয়ে যা ভালো কোথাও ব্লগ তৈরি করে আপনাদের দেখাবো, এটুকুই প্রত্যাশা করি। আশা করি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, এটুকুই প্রত্যাশা আপনাদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।